বন্ধুরা আমাদের ফ্ল্যাটের এক বোনের বিয়ে হচ্ছে, মানে কাকুর মেয়ের বিয়ে হচ্ছে। তো আমাদের পুরো ফ্ল্যাট সাজানো হয়েছে, তোমাদের আগের দিনের গুড নাইটের ভিডিওতে আমি দেখিয়েছি। তো আজকে আইবুড়ো ভাতের জন্য পুরো আয়োজন করা হয়েছে। সকালেও ব্রেকফাস্ট হয়েছিল, ব্রেকফাস্টের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আজকে মানে ব্রেকফাস্টের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আজকে আইবুড়ো ভাত, তো আইবুড়ো ভাতের জন্য খাওয়া দাওয়া কি কি হচ্ছে দেখাচ্ছি। কালকে বিয়ে, আর তারপরে তো বউ ভাত আমরা দেখাবোই। ঠিক আছে, তাহলে চলো আমাদের সঙ্গে দেখো। চলো লিফটেই চলো। লিফট আজকে বিজি, তাই হেঁটেই উঠছি। লোকজন আসছে যাচ্ছে। ছাদের দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম। তো দেখতেই পারছো পুরো ছাদ পর্যন্ত রাস্তাটা সাজানো ফুল দিয়ে প্যান্ডেল করে, এবং ছাদটা বেশ বড় আমাদের, কারণ রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট, তাই বড় ছাদ। সামনে খাওয়ার আয়োজন হয়েছে, এখানে ক্যাটারিং সার্ভিসের খাবারগুলো রাখা, টেবিল চেয়ার পাতা আছে। এবং একদম সামনে যার বিয়ে হচ্ছে, মানে যে বোনের বিয়ে হচ্ছে, তার আইবুড়ো ভাত হবে, তাই ওখানে স্টেজ করে সাজানো হয়েছে। প্রিয়াঙ্কাও দেখছো এখানে ভিডিও করছে। আর খাওয়া দাওয়াটা একটু পরে শুরু হবে, তার আগে আইবুড়ো ভাত হবে। আইবুড়ো ভাত কি তোমাদেরকে আগে একটু জানিয়ে রাখি। এই দেখতেই পারছো আইবুড়ো ভাতের আয়োজন হচ্ছে। আইবুড়ো ভাত হলো ছেলে এবং মেয়ে উভয় পক্ষের বিয়ের আগে মানে কুমারী বলে না, মেয়েরা কুমারী থাকে, ছেলেরা কুমার থাকে। বিয়ের আগে অবিবাহিত অবস্থায় বাবা মা বা গুরুজনেরা, ভাই দাদারা, দিদিরা তাদেরকে মানে শেষ খাবার খাওয়াবে। সে তার পছন্দ মতো যা যা খাবার আছে সেগুলো তাকে খাওয়ানো হয়। কিছু কিছু বাঙালি ঐতিহ্য আর বাঙালি নিয়ম অনুসারে খাওয়ানো হয়, যেরকম মাছের মাথা, পায়েস, এগুলো থাকবেই। এছাড়া যার বিয়ে হচ্ছে তার পছন্দ মতো খাবার থাকবে। এটাই হলো আইবুড়ো ভাত। তোমরা দেখতেই পারছো যে বিয়ের আয়োজন চলছে, এইখানে রান্নাবান্না চলছে পিছনে, আর ওই প্যান্ডেলে খাওয়া দাওয়া হবে। আইবুড়ো ভাতের অনুষ্ঠান, আইবুড়ো ভাত। আর চুলগুলো দেখো কিরকম হয়ে গেছে চুলগুলো আমার ভিউয়ার্সদের। এগুলো দাশু কাকু, আমাদের ফ্ল্যাটের, আমাদের সময়কার একদম পুরনো লোক। ওনারই নাতির অন্নপ্রাশন খেয়েছিলাম কিছুদিন আগে। তাহলে আইবুড়ো ভাতের যে অনুষ্ঠান, আমাদের বাঙালি কালচারে যে আইবুড়ো ভাত করা হয়, কারণ নন বেঙ্গলি কালচারে এগুলো হয় না, তাদের কালচার, তাদের রীতিরিবাজ আলাদা। তো আমাদের কালচারে যে আইবুড়ো ভাতের নিয়ম মেনটেন করে আমাদের বিবাহ সম্পন্ন হয়, সেই আইবুড়ো ভাতের আয়োজনটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো।
তাহলে তোমরা দেখতেই পেলে আইবুড়ো ভাত কীভাবে আমাদের বেঙ্গলি কালচারে রীতিরেওয়াজ হিসাবে মেনটেন করে চলা হয়। এগুলো হিন্দি বিবাহতে দেখতে পারবে না। বাঙালি বিবাহ খুব এন্টারটেনিং এবং দেখার মতো। হিন্দি বিবাহ অন্যরকমভাবে এন্টারটেনিং, কিন্তু এত রীতিরেওয়াজ কালচার, এত ফুল অফ ট্র্যাডিশন হিন্দি বিবাহতে হয় না। আর এখানে দেখতেই পাচ্ছ খাবার দাবার আয়োজন। তোমাদেরকে আমি কাছাকাছি খাওয়া দাওয়ারগুলো দেখাচ্ছি। দেখো চাটনি, তারপরে সেই বিয়েবাড়ির কাতলা মাছ, কারণ আমাদের বাঙালি রীতিরেওয়াজ হিসাবে মাছ না হলে কোনো কাজ শুভ হয় না। চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে শুক্তো, ফিশ ফ্রাই আছে, আর এখানে ডাল দেখতে পারছো। তো খাবার তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম, এবং আমি খাওয়ার সময় আর ভিডিও করে দেখাবো না। একটু ছাদে এসছি বেরিয়ে, কারণ সেখানে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা চলছে প্যান্ডেলের ভেতরে, একটু ভিড় হয়ে গেছে, তাই আমরা বাইরে এসে একটু ভিডিও শ্যুট করছি, ফটো শ্যুট করছি, আবার ভেতরে গিয়ে আমরা খেতে বসবো। তাহলে চলো তোমাদেরকে খাওয়ার জায়গাটা একবার ভালো করে দেখিয়ে দিই। এই দেখো খাবার মেনু। এখানে আইবুড়ো ভাতের দিন থেকে কিন্তু মেনু কার্ড চলে এসছে, এবং মেনু কিন্তু খুব সুস্বাদু। আর বিয়ের দিন, বিয়ে হলো কালকে, বিয়ের দিন কিন্তু আর খাওয়া দাওয়া আরও ভালো হবে, কারণ বিয়ের দিন যে সার্ভিস হচ্ছে বা ক্যাটারিং হচ্ছে সেটা কিন্তু করিমস থেকে হচ্ছে। করিমসের নাম তোমরা যারা যারা শোনোনি, দিল্লিতে জামা মসজিদের পাশে করিমসের বড় রেস্টুরেন্ট, এবং কলকাতাও কিন্তু নিউ মার্কেটে করিমসের বড় রেস্টুরেন্ট ব্রিটিশ টাইম থেকে চলছে, খুব নাম করা। তাহলে চলো আবার কালকে দেখা হবে, বাই বাই।